বানাবো কাঁচকলার কোপ্তা কারি। কলা দুটো সিদ্ধ করে নিয়েছি আর একটা আলু সিদ্ধ করে নিয়েছি। এখন এগুলোকে মথে নেব। দুটো কাঁচকলা আর একটা আলু কাঁচামরিচ দিয়ে এটাকে ভালো করে মথে নিয়েছি। এবার দেব লবণ, স্বাদ মতো লবণ দেব, দিয়ে দেব হলুদ, দিয়ে দেব সামান্য একটু মরিচ, দিয়ে দেব সামান্য জিরা গুঁড়া, দিয়ে দেব ধনিয়া গুঁড়া। ভালো করে এটা মেখে নেব। দিয়ে দেব সামান্য আদা, টেবিল চামচের 1 চামচ বেসন দিয়ে দেব। বেসন দিয়ে এটা ভালো করে মেখে নেব। বেসন দিয়ে মেখে নিয়েছি। এখন এটা কোপ্তা আকারে গোল করে চ্যাপ্টা করে বানিয়ে নেব। হাতে একটু তেল মেখে নিয়েছি। এভাবে গোল করে মেখে আমি চ্যাপ্টা করে নেব। চ্যাপ্টা করে প্রত্যেকটা বানিয়ে নেব। এই যে সবগুলো বানিয়ে নিয়েছি। এখন এগুলো একটা একটা করে ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিলাম, এবার ভেজে নেব। একটু ধৈর্য ধরে অনেকক্ষণ ধরে ভাজতে হবে, যেন ভিতরটা কাঁচা না থাকে। দেখেন এবার লাল লাল করে ভেজে নেবেন। যে এক পিঠ হয়ে গেছে, উল্টে দিতেছি, উল্টিয়ে দিচ্ছি। এক পিঠ সুন্দর লাল হয়ে গেছে। এইভাবে লাল লাল করে প্রত্যেকটা ভেজে নেবে। আমি ভেজে পরে আসতেছি। সব ভাজা হয়ে গেছে। এখন এটা রান্না করে নেব। কড়াইতে দিয়ে দিলাম গরম তেল, দিলাম জিরা, শুকনো মরিচ, দিয়ে দেব আদা বাটা আর টমেটো তেলের মধ্যে। আদা বাটা টমেটোটা একটু ভেজে নেব আর টমেটোটা একটু নরম করে নেব। তার জন্য দিয়ে দিব একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে দেব তেজপাতা, দেব জিরার গুঁড়ি, ধনিয়া গুঁড়া, বিট, হলুদ, একটুখানি জল দেব। তরকারি মশলাগুলো এই যে তেল ছেড়ে দিয়েছে, অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। এবার আলুগুলো ছেড়ে দেব। তখন একটু লবণ দিয়েছিলাম, এখন আরেকটু সামান্য লবণ দিলাম। আলুগুলো অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দিব। হয়ে গেছে, অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। এবার গরম মশলাটা দিয়ে দেব। তারপরে দুটো কাঁচামরিচ ছেড়ে দেব। এবারে কোপ্তাগুলো ছেড়ে দেব।
এটার মধ্যে ইচ্ছে করলে একটু ঘিও দিতে পারেন, আমি দিলাম না। রান্নাটা শেষ, এবার চুলাটা নিভিয়ে ঢেকে দেব, ঢেকে রাখবো। এই যে শেষ হলো রান্নাটা, এবার খাওয়ার পালা। এভাবে রান্না করে একবার নিরামিষের দিনে নিরামিষটা রান্না করে দেখবেন, খুব টেস্টি হয়।